তো বন্ধুরা এখানে এই যে এই দুটো বই পেয়েছি আমি, মানে 2022 সালের মে আর জুলাই, ঠিক আছে, মে জুন জুলাই, জুনটা নেই মনে হয়। এই দুটো পেলাম, যাও এগুলো পুরোনো বলে 25 টাকার বই 10 টাকা করে নিল, দুটো 20 টাকা, ঠিক আছে। এই যে আর এটা কিন্তু মেন মন্দির থেকে নিলাম, ঠিক আছে, রাধা মাধব মন্দিরের ভিতর থেকে। তো ওদের এই বইগুলো এন্ট্রি করা নেই, তার জন্য এই যে অন্য বইয়ের নাম দিয়ে দিল, সেটা আমি বলেছিলাম দিতে আগেরবার, কিন্তু দেয়নি। এই যে ভগবানের কথা বইটা 20 টাকা দাম বলে, এই দুটো 20 টাকা দাম বলে এটা আমাকে বিল করে দিল। তো এইভাবে দিতে হয়, আমি বলেও ছিলাম, কিন্তু দিল না। তো এইখানে এক প্রভু আমার পরিচিত আছে, সে দিয়ে দিল, মানে যে বসে আর কি, ঠিক আছে, মেন বইয়ের জায়গায়, ইস্কনের মন্দিরের আর ভিতরে আর কি, ঠিক আছে। তো এখানে যাই হোক, এখানে মোটামুটি অনেক রকম পোকামাকড়ি ফেস করেছি, বিশেষ করে এই ছোটো লাল পিঁপড়েগুলো মাঝে মধ্যে হয়, কিন্তু মশা মাঝে মধ্যে হয় না। কিন্তু এবার আবার এই যে সাপ পিঁপড়েগুলো দেখছি, ঠিক আছে, এই বাঁশে এমনি হয়, কিন্তু এখানে আমি এই প্রথম দেখছি মনে হয় এগুলো, ঠিক আছে। এই ছাড় পোকা, এই সাপ পিঁপড়ে, তারপর এই লাল বড় কেন্না, এইসব জিনিসগুলো ছিল না তেমন এখানে আগে। আমি যেখানে ছিলাম, যে ঘরে, এটা তো না, এটা যে কোনো ঘরেই এরা যাতায়াত করতে পারে, বাট সত্যি ছিল না আগে তেমন মনে হয়, বা যাই হোক কোনো কোনো সিজনে হয়তো যাতায়াত করে এরা। তো যাই হোক বন্ধুরা, আজকে মানে রবিবার তো ভালোই ভিড় হয়েছে এবং অনেক সময় দাঁড়াতে হয়েছে। তো যাই হোক ফাইনালি ভালো প্রসাদও পেয়েছি আজকে, দুটো এখানে পকোড়াও পাওয়া গিয়েছে, ঠিক আছে, মিক্স রাইসের সাথে। তো বন্ধুরা সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো এখানে বন্ধু এরকম সুন্দর সুন্দর প্রসাদম, আপনারা ভগবানের প্রসাদ আপনারাও পেতে পারেন বা পেয়ে যেতে পারেন, ঠিক আছে, খুব সুলভেই, খুব সহজেই, যেভাবে আপনাদের বলেছি যদি আপনারা করেন ওইভাবে মায়াপুরে, ঠিক আছে। তো যাই হোক বন্ধু, এখানে খাওয়া দাওয়া কিন্তু আজকের মতো হলো, হয়তো একবেলার মতো, একবেলা খাওয়া হতে হতেই বিকেল হয়ে গেছে, সন্ধ্যাতে যাতে। যাই হোক নামারটা হবে না, আজকেও প্রোগ্রাম হচ্ছে, কোনো অনুষ্ঠান হচ্ছে, শুনতে পাচ্ছেন হয়তো, ঠিক আছে। আর এখন এই রুমের পরিবেশ কিছুটা এরকম আছে, যাই হোক আর কি চলছে এইভাবে, ঠিক আছে। অন্ধকার বড্ড, লাইটটা কম এখানে, ফ্ল্যাশ না মারলে হয় না কিছু। তো এখানে বন্ধুরা ফ্ল্যাশ না মারলে কিছুই আপনার দেখানো যায় না, ঠিক আছে। এই যে ঘরের অবস্থা কিছুটা এরকম আছে, ঠিক আছে। এই যেহেতু সব ওয়ারটা খুলে দিতে হলো আজকে, আর এই যে ঘরের অবস্থা কিছুটা এরকম এখন, এদিক ওদিক ছিল টুকটাক থাকে, ঠিক আছে। আর এই যে এখানে আপাতত সংসার, ঠিক আছে। আর এই খালি বালিশে না, এখানে তুলো আছে না, কেমন একটা লাগছে। এর বালিশে কভার ছিল, তারপর এদের বেড কভার ছিল, যাই হোক না পেয়ে আমার ওই প্যান্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি, প্যান্ট তো মোটা আছে, তো অসুবিধা হবে না এবার। আর কেমন একটা মাথায় চুল কাছে এদের ইউজ করাতে, এগুলো কেমন একটা, এই কত বুদ্ধি খাটাতে হয়েছে বাইরে বন্ধুরা, কী আর বলবো আপনাদের। তো বন্ধুরা কী অবস্থা, কি মারাত্মক গরম আজকে, আর মারাত্মক ভিড় মন্দিরে। এই সন্ধ্যা আরতিতে গেছিলাম, ওখান থেকে এলাম ঘুরে ঘুরে এদিক ওদিক, আবার ওই প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের দিক থেকে ঘুরে ঘুরে এলাম। তো কী অবস্থা লিটারালি, তো এত গরম আর এত ভিড় তেমন দেখা যায় না। আমি তো মানে মায়াপুরে বহুবার এসেছি এবং প্রায় প্রতিদিনই এখন সন্ধ্যা হয়ে যায়, আগে তো আমার যেতাম না, বাট এখন যাই। বাট এখন যে অতিরিক্ত ভিড় আর অতিরিক্ত গরম, আজকে মারাত্মক, দুটোই মারাত্মক ছিল, এবং বহু লোককে দেখি তাদের প্রিয়জনকে হারিয়ে ফেলতে, এবং বহু হ্যারাসমেন্ট, অনেক কষ্ট পেতে। কী অবস্থা লিটারালি বন্ধুরা। মহালয়ার দিন, রবিবার, তো মহালয়ার দিন একে ছুটি, তারপর রবিবার, মানে মারাত্মক ভিড় মায়াপুরে একদম। মায়াপুর ইস্কন একদম ফুল, মন্দির দাঁড়ানোর জায়গা ছিল না তখন লিটারালি। তো আর বন্ধুরা প্রতিদিন নয় বা প্রায় হয় এরকম, যে আমার তো ওখানে অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে, লেকচার বা গান কীর্তন হয় প্রায় একদম, ঠিক আছে। আর এখন দেখছি কয়েকদিন ধরে লাইটিংও করছে ভালো, দেখুন আপনারা, ঠিক আছে, আপনারা কেউ একদিন দর্শন করেন। এই যে ভিড়টাও দেখুন, এই যে আমারটা ওখানে লাইটিং, ঠিক আছে। এই যে এখান থেকে আপনাদের ভিড় স্টার্টিং হচ্ছে, তো কর্মীদের সমস্যা দেয় না, এই যে দেখুন দোকানে টোকানে সব ভিড় দেখুন। আর এইটা তো কম, মন্দিরে তো আসল ভিড় না। এই যে মারাত্মক লাইটিং এখানে, আর মারাত্মক গরম আজকে, আর মারাত্মক ভিড় মন্দিরের ভিতর বন্ধুরা এখানে, ঠিক আছে, কী আর বলবো আপনাদের। তো
তো বন্ধুরা আবার স্টোরেজের খুব প্রবলেমস হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনাদের তেমন কিছু ভিডিও ক্লিপও হয়তো করতে পারছি না, একটু কম হচ্ছে বা হবে। যাই হোক আবার অনেক ফাইলস সব ডিলিট করে তারপর ভিডিও করতে হচ্ছে। আর এই যে বাস যাচ্ছে কেন, একটা ফোকাস থাকছে না কেন, কী অবস্থা। আর এখান থেকে তো বাস এমনি কলকাতার বাস যাতায়াত করে, ঠিক আছে, মাঝে মধ্যে। তো এখন বন্ধুরা সন্ধ্যাবেলা রাত্রি হতে গেলে যাই হোক একটু গৌরাঙ্গ সুপার মার্টে গিয়েছিলাম। তো এই আর সময় 5 টাকা করে 2টো আমুলের ওয়েফার নিয়ে এলাম 10 টাকা। তো যাই হোক টুকটাক এরম খেতে খেতেই দিন চলে যায়, আর তার প্রসাদের টাইম হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা আবার ফোনটা ফুল চার্জ করে নিলাম। এখান থেকে এখানে রাখার মোটামুটি জায়গা আছে ভালো। আর যাই হোক এখন তো এই জায়গায় রাখা যায় মোটামুটি, আর এই দিকটা। আর তারপর খাবার দাবার নিয়ে এসে খাওয়া হয়ে গেল। আজকে রুটি আর ওই ওই তরকা মতো দিয়েছিল, 2টো তরকারি মিক্সচার আছে, যাই ওখানে রেখে দিয়েছি। আর অল্প কিছু রুটি আছে, তো আর একটা কলা ছিল, ওই দিয়ে রুটি খেলাম। আগের বার তো রুটি রেখে দিয়ে পরের দিন কলা পাচ্ছিলাম না, যে দুপুরে খাবো, তো অধা থেকে ল্যাংচানে খেয়েছিলাম, মনে আছে আপনাদের? তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেটে গেল, আমি বন্ধ করতে যাচ্ছি কেটে গেছে। তো যাই হোক, তো স্টোরেজের প্রবলেম তো একটা আছেই, তো সেটাই বলছিলাম যে মনে আছে কি আপনাদের আগের দুবারের সেই সব ঘটনা, ঠিক আছে। এখনও ছাড়া হয়নি, বার ছাড়বো, ওগুলো দেখার পরেই তো এটা দেখবেন না। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের রাস্তা, ধর্মশালা হচ্ছে আমার রুম, ঠিক আছে। সারা রাত্রি বললাম না খোলা থাকে এই দোকানটা। এখন কটা বাজে? এখন বাজে 11:09, ঠিক আছে, 23 বা 11:09, 11টা বেজে গিয়েছে। তো কাল বাদে পরশু আমাকে বেরিয়ে যেতে হবে। কাল পরশু মঙ্গলবার দেখতে পাবো, আর কালকে গঙ্গা স্নানের প্ল্যান আছে, দেখা যাক কী হয়, ঠিক আছে বন্ধুরা। তো এখানে বন্ধুরা এই যে দরজার ফাঁকে হালকা আলো দেখা আছে, আর এইদিকে ওদিকে হালকা আলো আসছে, ঠিক আছে। ক্যামেরা হয়তো কাজ করছে না, এদিকে ওদিকের ঘর থেকে। সব ঘরে কৃষ্ণ রাজা, যেমন 11:30 বাজে রাত্রি, ঠিক আছে। তো বন্ধুরা এই জাস্ট মঙ্গলবার দেখে এলাম, ঠিক আছে। আর রাত্রির দিকে একটু হালকা বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, কারণ এমনিও খুব মেঘ ডাকছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল রাত্রি, মনে হয় মাঝরাত্রির দিকে একটু হালকা বৃষ্টি হয়েছে, ঠিক আছে। আজকে যেতে আমার একটু লেট হয়ে গেছে মঙ্গলবার অ্যাটেন্ড করতে বন্ধুরা, বাজে লাগছে মাথায়।